নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক নিংড়ানো সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকের এই পর্বের সংক্ষিপ্ত সময় আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে। জুমা এই শব্দের অর্থ হচ্ছে জমা হওয়া, একত্রিত হওয়া। অর্থাৎ কোনো মানুষ যখন একসাথে একত্রিত হয়, জামায়াতবদ্ধ হয়, ওটাকে বলা হয় জুমা। যেহেতু জুমার দিন মানুষ সকলেই একসাথে হয়ে মসজিদে, পবিত্র ঘর মসজিদে একসাথে হয়ে সলাত আদায় করে, সেক্ষেত্রে এই দিনটাকে সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন হিসাবে মনোনয়ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিন সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারগণ, জুমার দিন যখন সলাতের জন্য তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। ওয়াযারুল বাই'a, এক্ষেত্রে কেনা বেচা সমস্ত কিছু ছেড়ে দাও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, যখন জুমার দিন সলাতের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা সমস্ত কাম সকল কিছু বাদ দিয়ে কেনা বেচা সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। জিকির মানে এখানে সলাত, জিকির মানে এখানে সলাতের দিকে ধাবিত হও। কেনা বেচা সমস্ত কিছু, আজান হওয়ার সঙ্গে সঙ্গে জুমার দিন সমস্ত কেনা বেচা বন্ধ, সমস্ত যেই কাজ যেখানে করছিল সেখানে স্টপ, ওখানে সব কিছু কাজ সমাপ্ত করে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ যিকিরের দিকে ধাবিত হও। এখানে জিকির বলতে আমরা জানি জোহরের সময়, অন্যান্য দিন জুমার দিন বাদে জোহরের সময়, ওই সময়ে আজান দেওয়া হয়, আধা ঘন্টা পরে আজান দেওয়া হয়। কেন? জোহরের সলাত হচ্ছে 4 রাকাত জোহরের সলাত আদায় করে। আর একই সময় জুমার দিন আরও একটু আগে আজান দেওয়া হয় এবং 2 রাকাত সলাত আদায় করা হয় ফরজ। আর 2 রাকাত আদায় করা হয় না। কেন? 2 রাকাত এর বদলে খুতবা রয়েছে, জুমার আলোচনা। তো ফাসআউ ইলা যিকরিল্লাহ এখানে বলতে বোঝানো হয়েছে যে জুমার খুতবা সহ জুমার খুতবাতেও হাজির হতে হবে এবং জুমার সলাতেও হাজির হতে হবে। কেউ যদি জুমার খুতবাতে হাজির না হয় তাহলে সে গুনাহগার হবে। আর জুমার সলাত আদায় করা তো ফরজ, শুধু ফরজ সলাতে হাজির হলো, সে একটা ফরজ আদায় করলো, আরেকটি আল্লাহ তাআলার বিধানকে সে খুতবা শোনা থেকে বঞ্চিত হয়ে গেল, সে গুনাহগার হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য এটি বেশি ভালো যদি তোমরা জানতে। তার কারণ অধিকাংশ মানুষ, এখান থেকে বোঝা যাচ্ছে যে জুমার দিনের ফজিলত তাৎপর্য সম্পর্কে অধিকাংশ মানুষই গাফিল থাকবে, জানবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে জুমার দিন আজান হওয়ার সাথে সাথে সমস্ত কাজ কারবার বন্ধ করে দিয়ে আল্লাহ যিকিরের দিকে, সলাতের দিকে এবং খুতবার দিকে আমরা ধাবিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলছেন যে জুমার দিনের ফজিলত সম্পর্কে তিনি বলছেন যে এটা হচ্ছে প্রতিটা মুসলিমের জন্য সাপ্তাহিক ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনকে মুসলিমদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা জানি যে মুসলমানদের ঈদ হচ্ছে 2টা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আর তারপরেও সাপ্তাহিক ঈদ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ হিসাবে দিয়েছেন জুমার দিন। এটা হচ্ছে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক আনন্দের দিন। মানুষ সকলেই একত্রিত হয়ে আল্লাহর ঘরে মসজিদে একত্রিত হয়ে সলাত আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু জুমার দিন, ঈদের দিন রোজা রাখা হারাম, এবং শুধু জুমার দিন যেহেতু এটা হচ্ছে সাপ্তাহিক ঈদ, এর জন্য এই দিনেও শুধু এই দিনকে কেন্দ্র করে রোজা রাখা এটা মাকরুহ, অপছন্দনীয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি কেউ রোজা রাখতে চায়, তাহলে যদি শুক্রবারে তার শুধু সময় হয়, তাহলে সে মিলিয়ে রাখতে হবে, বৃহস্পতি শুক্র, না শুক্র শনি মিলিয়ে, শুধু শুক্রবার রোজা রাখা এটা হচ্ছে মাকরুহ। জুমার দিনের এত ফজিলত, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কোরআনুল কারিমে 62 নম্বর সূরা জুমআ আলাদা করে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জুমার সালাত কখন শুরু হয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে জুমার সালাত ফরজ করা হয়নি, শুরু হয়নি। তিনি মদিনাতে গিয়েছেন, প্রথম হিজরিতেই জুমার সালাতকে ফরজ করা হয়েছিল। মদিনাতে গিয়ে আমরা জানি যে তিনি সর্বপ্রথম মদিনাতে গিয়ে মসজিদুল কুবা তিনি নির্মাণ করেছিলেন এবং মসজিদুল কুবাতেই তিনি জুমার সালাত শুরু করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনকে এত মর্যাদা সম্পন্ন করেছেন, এত ফজিলত তাৎপর্য দিয়েছেন যে এই দিনটা আল্লাহ তাআলা মুসলমানদের আগে ইহুদি খ্রিস্টান যারা ছিল আহলে কিতাব তাদেরকে এই দিনটি দিতে চেয়েছিলেন, কিন্তু তারা এই দিনটি নিতে রাজি হয়নি, মতানৈক্য সৃষ্টি করেছিল তাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইয়ের বর্ণনায় তিনি বলছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা হলাম পরবর্তী আর আখিরাতে তাদের অগ্রগামী। ইহুদি খ্রিস্টানদের আমরা তার পরবর্তীতে এসেছি, কিন্তু আখিরাতে তাদের পরবর্তীতে আমরা থাকবো না, তাদের অগ্রগামী আমরা আগে আগে থাকবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চাইতে আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমরা তাদের অগ্রগামী, মর্যাদার দিক থেকে সব কিছু থেকে তাদের অগ্রগামী হিসেবে থাকবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, তবে এতটুকু ব্যতিক্রম যে আমাদের পূর্বে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আমাদের আগে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন বাদিহিম, আমাদের পরে দেওয়া হয়েছে, তাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে আর তাদের পরে আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া হাদাল ইয়াউমুল্লাযী কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহিম ফাখতালাফু ফীহি, এই জুমার দিন যে দিনের সম্মান আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেই দিনে যে জুমার দিনের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, তারা এই ব্যাপারে মতানৈক্য সৃষ্টি করলো, মতভেদ সৃষ্টি করলো। তারপরে ফাহাদা আল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইয়ানি ইয়াউমাল জুমআহ, এরপর আল্লাহ তাআলা জুমার দিন সম্পর্কে আমাদেরকে হেদায়েত করলেন, আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিলেন, সঠিকভাবে তিনি আমাদেরকে হেদায়েত করলেন। ফান্নাসু লানা ফীহি তাবাউল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন, এবং সেদিনের ব্যাপারে অন্যান্য মানুষ হবে আমাদের অনুসারী। এই জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে সম্মানের জন্য দিয়েছেন, আমাদের অনুসারী যারা হবে তারাও হবে এই জুমার দিনকে সম্মান করবে, এবং ইহুদিরা তাদের সম্মানের জন্যে শনিবারকে বেছে নিল আর খ্রিস্টানরা সম্মানের জন্যে রবিবারকে তারা এই দিনটাকে বেছে নিল, তারা সম্মান করবে। তাহলে মুসলমানরা আমরা জুমার দিনকে সম্মান করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। আর ইহুদিরা তারা শনিবারকে করবে সম্মান, তারা বেছে নিল, আর খ্রিস্টানেরা তারা রবিবারকে সম্মান করবে, এই দিন হিসাবে তারা এটা বেছে নিল। এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম কাজগুলো করেছিলেন এই জুমার দিনের সাথে সম্পৃক্ত সবগুলোই। যেমন তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রু ইয়াউমিন তলাআত ফীহি শামসু ইয়াউমুল জুমআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেসব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। খুলিকাল আদম, এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করেছিলেন। ওয়া ফীহি উখরিজা মিনহা, এবং এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিলেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, সুতরাং এই জুমার দিনেই কিয়ামতকে সংগঠিত করা হবে। তাহলে এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, এই দিনেই তিনি আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করেছিলেন, এই দিনেই জান্নাত থেকে তাকে বের করেছিলেন, আর এই দিনে এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। এই হচ্ছে জুমার দিনের বৈশিষ্ট্য। আর এই জুমার দিন সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে মুসলিমের বর্ণনা, যে একজন ইয়াহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছিলেন যে, হে ওমর, তোমাদের গ্রন্থে কোরআনুল কারিমের ভিতরে এমন একটি আয়াত রয়েছে, ওই আয়াতটা যদি আমাদের মধ্যে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সেটা? তিনি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আজ তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম।
জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। এই দিনটা সম্পর্কে ইহুদি বলছে এই আয়াতটা যদি আমাদের যেদিন নাজিল হতো, যদি আমাদের ওপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা সাপ্তাহিক ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইহুদি, যে এটা আলাদা করে ঘোষণা করার দরকার নেই, কারণ আমি জানি যেই দিন এই আয়াতটি নাজিল হয়েছে, ওই দিন ছিল ইয়াউমে আরাফার দিন। আর আল্লাহ তাআলার কাছে বছরের মধ্যে যত দিন শ্রেষ্ঠ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমে আরাফার দিন। আর এই দিনটা, এই আয়াতটা যখন নাজিল হয় ওইটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। সুতরাং আলাদা করে আমাদের জন্য আর এটা ঈদের দিন হিসেবে ঘোষণা করার দরকার নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে জুমার দিন। এই হচ্ছে জুমার দিনের ফজিলত। আর এই জুমার দিন যে ব্যক্তি মারা যাবে, তার কবরের আযাব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মিসকাতুল মাসাবি এবং তিরমিজির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তার কবরের শাস্তিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় তার জন্য কবরের শাস্তি মাফ। এখন প্রশ্ন হলো যে অনেক পাপিষ্ট ব্যক্তিও তো মারা যায়, তাদের জন্য কি মাফ হবে? না, এটা হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি পরিচ্ছন্ন ঈমানের অধিকারী, যার ভেতরে শিরক নেই, নিফাক নেই, কুফরি নেই, আল্লাহর বান্দা, খাঁটি গোলাম, কিছু গুনাহ সে করে ফেলেছে মানুষ হিসেবে, তার জন্য ওই ব্যক্তি যদি, আল্লাহর কোনো মুমিন বান্দা যদি মারা যায়, তার জন্যে কবরের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কবরের শাস্তি হবে না। সুতরাং এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা অবগত হয়ে জুমার দিনকে আমরা এই ফজিলতগুলো আমরা যাতে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।